কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোডে ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ১২ জন নিহত, আহত ৫ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। নিহতদের পরিবারকে নগদ ২৫,০০০ টাকা সহায়তার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। এদিকে এই ঘটনায় রেল ও জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এরই মধ্যে ২ গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে। শনিবার দিবাগত রাত ৩টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার রেল ক্রসিং এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রাম অভিমুখী মামুন স্পেশাল পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী চট্টগ্রাম মেল ট্রেন। এ সময় বাসটিকে ১ কিলোমিটার দূরে নিয়ে যায় ট্রেনটি। এতে বাসটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন এবং অনেকে গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরো কয়েকজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে নারী, পুরুষ ও শিশুও রয়েছেন। হঠাৎ মামুন নামের একটা গাড়ি আমরা দেখি না, দুমকো ঢুকে সামনে মুখোমুখি অ্যাক্সিডেন্ট হয়েছে। হওয়ার ফলে ধরেন না, আমরা মনে করছি হয়তো সামনের ইঞ্জিল একেবারে বাঁকা হয়ে গেছে। আমার ছোট্ট একটা বাস্তি আছে, ওর মতো বয়সের একটা মেয়ে, জাস্ট ওর মাথা থেকে এখান থেকে এটা ভিতরে এগুলো বের হয়ে গেছে। ওর আম্মু মোটামুটি সুস্থ ছিল। ওর আম্মু বলতেছে যে আমার মেয়েটারে বাঁচাও। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। দুর্ঘটনার পরপরই সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্ট সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। একটা মামুন পরিবহন বাস চাঁপাইনবাবগঞ্জ হইতে নোয়াখালীমুখী এবং একটা ঢাকা মেল ট্রেন চট্টগ্রাম হইতে ঢাকামুখী ফ্লাইওভারের নিচে সংঘর্ষ হয়েছে। এমনভাবে সংঘর্ষ হয়েছে, গাড়ি ট্রেনের ধাক্কায় প্রায় 1/2 কিলোমিটার বা 1 কিলোমিটার কাছাকাছি চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন, এর মধ্যে বাসের মধ্যে যত লোকজন ছিল সবগুলো ছন্ন বিচ্ছন্ন হয়ে পড়ে গেছে। 2 জন গেটম্যানকে তাৎক্ষণিক বরখাস্ত করার পাশাপাশি 3টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান কুমিল্লা জেলা প্রশাসক। আমি রেলওয়ে যিনি কর্মকর্তা রয়েছেন আমাদের ঊর্ধ্বতন মিনিস্ট্রিতে, তাদেরকে জানানো হয়েছে। তারা সেখান থেকে এটি খোঁজ খবর নিয়ে তাদের তদন্ত কমিটি গঠন করেছে। ইতিমধ্যে আখাউড়া থেকে এবং লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে। আমি খোঁজ নিয়েছি, আমি জানিয়েছি আমার বিষয়টি। আর কেন এই ঘটনাটি ঘটেছে সেজন্য আমি তদন্ত কমিটি গঠন করে দেবো আমাদের প্রশাসনের পক্ষ থেকে। সেখানে আমাদের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট থাকবে। নিহতদের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। হতাহতদের নাম পরিচয় শনাক্তে কাজ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।